হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হলো কম্পাউন্ড ওয়ার্ডস ইন ইংলিশ। এর অর্থ কি সেটা আমরা পরে দেখব। তবে এটা কেন শিখছি আমরা? কারণ কম্পাউন্ড ওয়ার্ডস ইন ইংলিশ এটা জানার সাথে সাথে আমাদের ডাইরেক্টলি লিংক আছে ইংলিশ ভোক্যাবুলারির ওপর, মানে কত শব্দ ভান্ডার আমরা ইংরেজিতে জানি সেটা। আরেকটা হলো, যদি পরবর্তীকালে তোমরা কখনো ইংলিশে কোনো কুইজ বা কোনো কম্পিটিটিভ এক্সামে ইংলিশের ওপর ট্রিকি কোয়েশ্চেন্স আনসার করতে যাও, তখন এই কম্পাউন্ড ওয়ার্ডস ইন ইংলিশটা জানলে তোমাদের কাজে লাগবে। এটা অ্যাকচুয়ালি একটা খুব মজার সাবজেক্ট। তাহলে শুরু করি। প্রথমেই ডেফিনেশনে আসার আগে এক্সাম্পল দেখো। এখানে একটা ছবি আছে। প্রথমে একটা ছবি যার গায়ে লেখা আছে বাটার, তারপরে প্লাস মানে যোগ চিহ্ন দিয়ে একটা ফ্লাই বা মাছির ছবি, তারপরে আমার কি আছে ইকুয়ালস টু একটা প্রজাপতির ছবি। তাহলে কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে গেলে আমার কি কি লাগবে? এখানে আমি দুটো ছবি পাচ্ছি। এবার এই দুটো ছবির যদি আলাদা আলাদা করে ইংরেজির মানে করতে হয় তাহলে কি দাঁড়ায়? মানে বাটার প্লাস ফ্লাই ইকুয়ালস টু বাটারফ্লাই। বাটার মানে মাখন, ফ্লাই মানে মাছি বা ওড়াও বোঝায়। এবার এই দুটো শব্দরই নিজস্ব মানে আছে, কিন্তু এই দুটো শব্দ যখন যোগ করে আমি বাটারফ্লাই বানালাম, তখন এটা আরেকটা নতুন শব্দ তৈরি হলো এবং যার মানেটা হলো প্রজাপতি, যেটা একটা কমপ্লিটলি নতুন মিনিং ক্রিয়েট করলো। এখানে আমরা তিনটে ছবি পাবো। ফার্স্ট হলো একটা মেয়ে আনন্দে লাফাচ্ছে, তারপরে একটা ওয়ার্ড দেওয়াই আছে। এখানে ওয়ার্ডটা দেওয়া নাও থাকতে পারতো, এর জায়গাতেও একটা ছবি থাকতে পারতো, কিন্তু এখানে আমি লিখে দিয়েছি গো ওয়ার্ডটা, প্লাস একটা গোল। এবার এই তিনটে ছবি মিলিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে একটা নাগরদোলার ছবি। এবার নাগরদোলার ইংরেজি কি আমরা কি জানি? যদি জানি খুব ভালো কথা, যদি না জানি দেখি এখান থেকে বার করতে পারি কিনা। তার ইংলিশ, লাফানোর ইংলিশ তো জাম্প, কিন্তু এ দেখো খুব আনন্দে লাফাচ্ছে, মানে এ খুব আনন্দিত। তো আনন্দর একটা ইংলিশ তো হয় হ্যাপি, আরেকটার ইংলিশ হয় মেরি। মেরি মানেও আনন্দ বা জয়। গো তো দেওয়াই আছে, গো মানে যাওয়া। গো ওয়ার্ডটা যদি দেওয়া না থেকে কোনো একজন লোক বা মহিলা হেঁটে যাচ্ছে বা হাঁটছে বা যাচ্ছে কোথাও, এরকম যদি ছবি থাকতো তাহলে মানেটা বুঝতে হতো যে এটা কোথাও একটা যাওয়া বোঝাচ্ছে। তারপরের ওয়ার্ডটা হচ্ছে একটা সার্কেল, যেটাকে আমরা রাউন্ডও বলতে পারি, মানে গোলাকার। এবার এই যে আনন্দ প্লাস যাওয়া প্লাস গোলাকার, এই তিনটে শব্দ যদি আমি জুড়ি তাহলে আমার যে ওয়ার্ডটা ফর্ম করে সেটা হলো মেরি গো রাউন্ড। এটা একটা ওয়ার্ড, কমপ্লিটলি নতুন ওয়ার্ড ফর্ম করলো এই তিনটে ওয়ার্ড থেকে, এই তিনটে ওয়ার্ড থেকে ফর্ম করলো। ঠিক আছে? এবার মেরি গো রাউন্ডের যে মানেটা সেটাই হলো নাগরদোলা। এবার এটা কিন্তু একটা কমপ্লিটলি নতুন ওয়ার্ড উইথ আ ডিফারেন্ট মিনিং তৈরি হলো। এবার আমরা ডেফিনেশনটা বোঝার চেষ্টা করব। মিনিং অফ কম্পাউন্ড ওয়ার্ডস কি? When two or more than two words come together to form a new word with a new meaning, সেটাকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ডস। মানে যখন দুই বা দুইটির বেশি শব্দ একত্রিত হয়ে একটি নতুন অর্থ, একটি নতুন অর্থ সহ একটি নতুন শব্দ গঠন করে। একটা নতুন ওয়ার্ড তৈরি করতে হবে যার একটা নতুন মানে থাকতে হবে। কারা তৈরি করবে? দুটো বা তার বেশি ওয়ার্ড
মিলে আরেকটা নতুন শব্দ তৈরি করবে, যেই শব্দটার কমপ্লিটলি একটা নতুন মানে হবে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে কম্পাউন্ড ওয়ার্ডস। এবার আরো কিছু এক্সাম্পল। একটা কাপের ছবি আছে, তার সঙ্গে একটা কেক। এই দুটোকে যদি যোগ করি, কাপ প্লাস কেক মিলে হয় কাপ কেক। তো কাপ কেক হচ্ছে একটা নতুন টাইপ অফ কেক। এবার ধরো আমি তোমাকে কাপ কেক কথাটা দিলাম, নিয়ে বললাম এই কাপ কেকটা কোন কোন দুটো শব্দ যোগ করে হয়েছে সেটা বার করো। তখন তোমাদের ভাঙতে হবে, শব্দটাকে ভাঙতে হবে। কোন কোন দুটো শব্দ যোগ করে হয়েছে? কাপ প্লাস কেক। এরকমও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে কাপ কেক কথাটা দিয়ে দিল, নিয়ে বলল কোন দুটো শব্দ মানে কোন দুটো ওয়ার্ড এর মধ্যে আছে। কাপ কথাটা আছে আর কেক ওয়ার্ডটা আছে, এই দুটো ওয়ার্ড কাপ কেকের মধ্যে লুকিয়ে আছে। এই ছবিটায় কি দেখছি? একটা মাছ আর একটা বাটি, সেটা মিলে একটা গোল মতো জিনিস যার মধ্যে একটা মাছ ঘুরছে। মাছের ইংরেজি ফিশ, বাটির ইংরেজি বোল। এবার তুমি এত ছবি দেখে বুঝতে পারছো, কিন্তু তোমাকে এর ইংরেজি মানেগুলো জানতে হবে। মানে বাটির ইংরেজি যে বোল, এটা তোমাকে জানতে হবে। তাহলে ফিশ প্লাস বোল ইজ ইকুয়াল টু ফিশ বোল। ফিশ বোল মানে হচ্ছে কাঁচের বোল মতো হয়, মানে ছোটখাটো একটা অ্যাকুয়ারিয়ামের মতো হয়, যার মধ্যে একটা কি দুটো মাছ রাখা যায়। এবার এই যে ছবিটা, এখানে কি দেখাচ্ছে? একটা মেঘ থেকে বৃষ্টি পড়ছে আর তার সঙ্গে একটা ধনুক, দুটো মিলিয়ে রামধনু। যদি আমি রামধনুর ইংরেজিটা জানি তাহলে তো কোনো অসুবিধে নেই, লিখে দিতে পারবো। কিন্তু রামধনুর আবার অনেকগুলো ইংরেজি হয়। ধরো এখানে ঠিক এক্স্যাক্টলি কোন ইংরেজিটা জানতে চাইছে। যেরকম আমি তোমাকে বলছি, রামধনুকের স্পেকট্রাম বলে অনেক সময়, অনেক সময় ভিবজিওর বলে, আবার রেনবো বলে। বাট এই যে ছবিটা, এখান থেকে যদি আমাকে বার করতে হয়, বৃষ্টি পড়ছে মানে রেন, প্লাস ধনুকের ইংরেজি বো, বো অ্যান্ড অ্যারো বলে। তো ধনুক মানে হচ্ছে বো আর তীরটাকে অ্যারো বলে। তো রেন প্লাস বো টু রেনবো, এখানে রেনবো কথাটা হবে। এইখানে তিনটে ছবি আছে অ্যাকচুয়ালি। কি আছে? একজন বাবা আর ছেলের ছবি, প্লাস ইন, এই ওয়ার্ডটা লেখা আছে। এই ওয়ার্ডটা আমি লিখে দিয়েছি, কিন্তু ইনটা তোমাকে ছবি দিয়েও বোঝাতে পারতো। যেরকম ধরো একটা বাক্সের মধ্যে একটা খেলনা বা একটা অ্যারো পয়েন্টিং ইনসাইড আ বক্স। তো এরকম যদি কোনো ছবি থাকতো বা একটা লোক ঘরের ভেতরে ঢুকছে, তার মানে তোমাকে বুঝতে হতো যে এটা ইন বা আউট, এরকম কিছুর একটা সাইন হবে। আর আরেকটা ছবি কি? দাঁড়িপাল্লা। এবার দাঁড়িপাল্লাটা তুমি দেখো, এই দাঁড়িপাল্লাটা আমরা আইনে, মানে কোর্ট হয় না, যে আদালত, আদালতের যে আইন, সেটাকেও সিম্বলাইজ করে দাঁড়িপাল্লা। তো ফাদার ইন ল, আইনের ইংরেজি ল। তাহলে ফাদার প্লাস ইন প্লাস ল মেলালে হয় ফাদার ইন ল। ফাদার ইন ল মানে শ্বশুর মশাই। ফাদার মানে বাবা, ইন মানে ভেতরে, ল মানে আইন। কিন্তু তিনটে যখন জোড়া হলো, ফাদার ইন ল ফর্ম করলো, যেটার মানে হলো শ্বশুর মশাই। এবার তোমাদের জন্য একটা কুইজ রইলো। Try to solve the 5 compound word questions and check the answers given at the end. পাঁচখানা কোয়েশ্চেন আছে এরকম, নিজেরা চেষ্টা করো, আমি তো আছি হেল্প করার জন্য। আর একদম লাস্টের স্লাইডে কোয়েশ্চেনের আনসারগুলো দেওয়া আছে। কিভাবে তোমরা এগোবে সেটার জন্য ফার্স্টটা আমি তোমাদের একটু হেল্প করছি। একটা কাপের ছবি আছে, ভেতরে দেখো চা আছে, প্লাস একটা ফুলের টব আছে। তো এই চায়ের কাপ, মানে আমি ধরে নিলাম টি,
চায়ের ইংরেজি টি। তো টি প্লাস টবের ইংরেজি কি সেটা যদি নিজেরা জানো ভালো, যদি না জানো লাস্টে আনসারে তোমরা খুঁজে বার করবে। which is equals to চায়ের কেটলি। চায়ের কেটলিকে ইংলিশে একটা পার্টিকুলার টার্ম বলে, যেটা তুমি যদি এটার মানে খুঁজে বার করতে পারো, তো টি প্লাস এটা দুটোকে জোড়া লাগালেই তুমি এর মানেটা পেয়ে যাবে, বা একে কি বলে ইংলিশে, চায়ের কেটলিকে কি বলে সেটা পেয়ে যাবে। নাম্বার 2টা একটা খাবারের ছবি আছে, আর প্লাস একটা ঘড়ি যেটা সময় দেখায়। এবার সেটা ইকুয়ালস টু কি, একটা ছেলে একটা নির্দিষ্ট টাইমে খাবার খাচ্ছে। তো সেটাকে তুমি কি বলবে, ইংরেজিগুলো দেখে বার করতে হবে। নাম্বার 3 হচ্ছে ডিমের ছবি আছে, ডিমের ইংরেজি কি বার করো। চারা গাছের ইংরেজি কি বার করো। দুটো মেলালে যেটা হয় সেটা হচ্ছে বেগুনের ইংরেজি। নাম্বার 4, ঠিক এরকমই একটা ছবি তোমরা আগে দেখেছো, শুধু এখানে মা আর বাচ্চার জায়গায় বাবা আর ছেলের ছবি ছিল। তো এখানে আছে মা আর বাচ্চা প্লাস ইন প্লাস দাঁড়িপাল্লা আর ইকুয়ালস টু দিয়ে একজন বয়স্ক মহিলার ছবি আছে। এটা তোমরা নিজেরা চেষ্টা করো কি হতে পারে। নাম্বার 5 হচ্ছে একটা বাল্ব, বাল্বের কাজ হচ্ছে আলো দেওয়া প্লাস বাড়ি। তো এই আলো আর বাড়ির দুটোর ইংরেজি ওয়ার্ডকে যোগ করো, নিয়ে যেটা হবে সেটা হচ্ছে এই যে টাওয়ারটা দেখছো তার একটা স্পেসিফিক নাম আছে, সেই নামটা পেয়ে যাবে। এই টাওয়ারটা সি বিচে বা সামুদ্রিক এলাকা যেগুলো সেখানে দেখা যায়। এবার একটা কথা বলছি, ধরো মেরি গো রাউন্ড, এই কথাটা তোমরা আগে দেখে এসেছো। এবার মেরি কথাটার মানে হচ্ছে আনন্দ। তোমরা হয়তো আনন্দের ইংলিশ ওয়ার্ড হ্যাপি জানো, গ্ল্যাড জানো, জয় জানো, কিন্তু মেরি ওয়ার্ডটা যদি না জানো বা মাথাতেই না আসে, তাহলে খুব ডিফিকাল্ট হবে মেরি গো রাউন্ড কথাটা বার করা। তাহলে কি আমার লাগবে, এই ধরনের কোয়েশ্চেন সলভ করতে গেলে আমাদের একটা বেসিক শব্দ ভান্ডার ইংরেজির দরকার হবে। সেটা আমরা কোত্থেকে শিখবো? অবভিয়াসলি এরকম প্র্যাকটিস করতে করতে তো শিখবই, প্লাস বই পড়ে। বই কিনে পড়তে পারো, লাইব্রেরির মেম্বার হতে পারো। এই ভিডিও ডেসক্রিপশনে আমি কিছু বইয়ের লিংক দিয়ে দিয়েছি, সেগুলো চাইলে চেক আউট করতে পারো। যে করেই হোক তোমরা বই পড়ার হ্যাবিটটা যদি রাখো তাহলে কিন্তু এটা খুব ন্যাচারালি তোমাদের হেল্প করবে। আনসার্স, ভিডিওটা পজ করে চেক করে নিও আনসারগুলো, আর অবশ্যই জানিও কে কটা রাইট করলে, স্পেশালি 5-এ 5 বা 5-এ 4 কি 5-এ 3 কজন পেলে। যদি কেউ 5-এ বা একটাও না রাইট করো তাহলেও কোনো অসুবিধে নেই, এগুলো প্র্যাকটিস করতে করতেই হয়ে যাবে। আজকে পারোনি, কাল পরশু আরো কয়েকদিন প্র্যাকটিস করতে থাকো, এরকম আরো নতুন নতুন ওয়ার্ড কালেক্ট করো, দেখবে একদম সড়গড় হয়ে যাবে। টিল দেন, টেক কেয়ার and bye bye.